আজ বানিয়ে ফেলেছি মাছের পাতুরি। তো আপনারা সবাই ভেটকি মাছের পাতুরি খেয়েছেন, এটা হচ্ছে কাতলা মাছের পাতুরি। তো একটা পাতুরি আমি খুলে আপনাদের সাথে শেয়ার করি, চলুন। দেখুন কি অসাধারণ হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন কাতলা মাছের পাতুরি। কিভাবে বানালাম চলুন শেয়ার করি। কাতলা মাছের পাতুরি করার জন্য আমার প্রথমে যেটা লাগছে কাতলা মাছ। কাতলা মাছটা বড় সাইজের হতে হবে, তো আমি এখানে বড় সাইজের কাতলা মাছ নিয়ে নিয়েছি 5 পিস। আর লাগছে একটু নারকেল, একটু পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, এটা পেস্ট বানিয়ে নেব। আর লাগছে গোটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি কিছুটা কলা পাতা, লাগছে সর্ষের তেল আর সামান্য হলুদ গুঁড়ো। আমি এটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো প্রথম যেটা করব, কাতলা মাছটা আমি আগে থেকে নুন আর সামান্য লেবুর রস মাখিয়ে দিয়েছিলাম। এবার দেব সামান্য হলুদ গুঁড়ো আর এই পেস্টটা দিয়ে দেব। তারপর দেব সর্ষের তেল। ভালো করে আমি হাত দিয়ে এটা মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ভালো করে মাখিয়ে নিয়েছি এটা। এবার আমি যেটা করব, আমি একটা কলা পাতা নিয়ে নেব, নিয়ে একটা মাছ দিয়ে দেবো এতে। দিয়ে এটা আবার ফোল্ড করে বেঁধে নেব। এইভাবে একটা একটা করে সবগুলো আমি বেঁধে নেব। এইভাবে সব একটা একটা করে আমি কলা পাতায় শেপ দিয়ে নিয়েছি। আমার পরের স্টেপ যেটা, আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি সামান্য তেল দেব। তেলটা আমি সর্ষের তেলই ব্যবহার করেছি। এবার এর মধ্যে একটা একটা করে এগুলো দেব। একসঙ্গে সব আসবে না, তাই আমি দুবার ধরে বানাবো। তো এর মধ্যে আমি 3টে দিয়েছি, দিয়ে এটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর চলে এসেছি, ঢাকনা খুলে আমি এইগুলো একবার করে উল্টিয়ে নেব। উল্টে দিয়ে আমি আবারও ঢাকনাটা দিয়ে দেব। আমি আবারও এক সাইড উল্টে দেব, আবারও ঢাকনা দিয়ে দেব। হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখতেই পাচ্ছেন পাতাগুলো ছোঁয়া ছোঁয়া হয়ে গেছে, মানে হয়ে গেছে। আমি এবার তুলে নেব। ব্যাস আমার হয়ে গেছে কাতলা মাছের পাতুরি। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই ফলো করে পাশে থেকো।